সাল 19 জুলাই 2022 সিএনএন হেলথ তাদের নিউজ পোর্টালে একটি নিউজ পাবলিশ করে এই শিরোনামে মানকিপক্স ইজ অন দ্য রেজ ইন দ্য এলজিবিটি কমিউনিটি, হিয়ার্স হোয়াট টু নো। Gay men who have sex with men, and the LGBTQ community writ large have had their sexual practices and behaviors dissected and prescribed and giving people the information to make safe choices, but understanding we need to meet them where they are with those choices and give them the information to tell them how monkeypox is transmitted. করোনা থেকে ভয়ঙ্কর মানকিপক্স ভাইরাস, যার কোনো ভ্যাকসিন নেই, এমন পরিস্থিতিতে রোগটিকে পাবলিক হেলথ ইমার্জেন্সি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, যা কিনা কোভিড-19 এর পর দ্বিতীয় জরুরি অবস্থা জারি করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO। এখন আলোচনা করব কথাগুলো কতটা ভ্যালিড, রোগটি সম্পর্কে যতটা হাইপ ক্রিয়েট হয়েছে আসলেই কি এতটা ভয়াবহ, সুনির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা ঔষধ আছে কিনা, এবং সর্বশেষ আলোচনা করব এলজিবিটি কি এবং তারা HIV এবং মানকিপক্স ভাইরাসের মতো ভয়াবহ এবং মারাত্মক সংক্রমণ রোগগুলো ছড়ানোর জন্য দায়ী কিনা। সাল 1958 ডেনমার্কের কোপেনহেগেনের একটি গবেষণাগারে খাঁচায় বন্দি বানরের শরীর থেকে শনাক্ত করা হয় একটি ভাইরাস। ভাইরাসটির আবিষ্কারক ডেনমার্কের বিজ্ঞানী প্রেবেন ভন ম্যাগনাস। তিনি খেয়াল করেন ভাইরাসটা দেখতে কিছুটা স্মল পক্সের মতো। এটি সর্বপ্রথম মানকির শরীরে পাওয়া গেছে, তাই এর নামকরণ করা হয় এমপক্স বা মানকিপক্স ভাইরাস। পশু পাখির রোগ মানুষের কেন হয়? অ্যানিম্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে জিনিসটি সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি। যেসব রোগ পশু পাখি বা প্রাণীদের শরীর থেকে মানুষের শরীরে সংক্রমণ করে তাদেরকে বলা হয় জুনোটিক ডিজিজ। সহজ কথায় যেসব রোগ অ্যানিম্যাল বডি থেকে হিউম্যান বডিতে রোগ সৃষ্টি করে সেগুলোই হচ্ছে জুনোটিক ডিজিজ। যেমন এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের ডেঙ্গু জ্বর হয়, বাদুড়ের শরীর থেকে ছড়ালো ভয়াবহ করোনা ভাইরাস। তেমনি র্যাবিস, সালমোনেলা, ইবোলা, জিকা, অ্যানথ্রাক্স, এমনকি মানকিপক্স, এসবগুলোই জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য প্যারাসাইটের মাধ্যমে অ্যানিম্যাল থেকে হিউম্যানে ছড়ায়। এক্ষেত্রে আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা, আঁচড় বা কামড় খাওয়ার মাধ্যমে একজন মানুষ আক্রান্ত হয়ে থাকে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য স্ট্রং ইমিউন সিস্টেম রয়েছে। এই ইমিউন সিস্টেমকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টিজেনের উপস্থিতিতে অ্যান্টিবডি সক্রিয় হয়ে ওঠে। অ্যান্টিজেন হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া যেগুলো আমাদের শরীরে প্রবেশ করলে আমরা অসুস্থ হই। তেমনি এমপক্স অ্যানিম্যাল বডি থেকে হিউম্যান বডিতে রোগ সৃষ্টি করে। এমপক্স বা মানকিপক্স কি? মানকিপক্স এক প্রকার সংক্রামক রোগ। এর উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লুর মতো। এমপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ। এর ফলে শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে হাতের তালু এবং পায়ের তলায় ফোসকা দেখা যায়। মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া ইত্যাদি। এতদিন ভাইরাসটি আফ্রিকার দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু অল্প কিছুদিন আগে সুইডেনে একজন ব্যক্তির শরীরে ধরা পড়ে এই ভাইরাস। পাকিস্তানে ইতোমধ্যেই একাধিক ভাইরাস আক্রান্তের খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এবার ইউরোপ এবং এশিয়াতেও দ্রুত ছড়িয়ে পড়ছে এমপক্স ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। মানকিপক্স রোগের লক্ষণ। এই রোগটি বিভিন্নভাবে ট্রান্সমিট হতে পারে। আক্রান্ত ব্যক্তির তোয়ালে, জামাকাপড়, টুথব্রাশ ইউজ করা অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার মাধ্যমে এই রোগটি ছড়িয়ে থাকে। রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশিতে টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপাশি শরীরে দেখা যায় ফোসকা ও অধিকাংশ ঘটনার শুরুতে মুখে ফুসকুড়ি দেখা দেয়। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাতের তালু ও পায়ের তলায়। টিকা বা ঔষধ। মানকিপক্স রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ঔষধ আবিষ্কার হয়নি, তবে WHO জানিয়েছে স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহৃত টিকা মানকিপক্স প্রতিরোধে 85% কার্যকর। মানকিপক্স প্রতিরোধে
দুটি প্রধান টিকা বর্তমানে ব্যবহৃত হচ্ছে, যাদের মধ্যে একটি হচ্ছে জিনিয়স এবং অন্যটি হচ্ছে ACAM2000। তবে ভ্যাকসিন নেওয়া ছাড়াই অনেক ক্ষেত্রে সংক্রমণের 14 থেকে 21 দিনের মধ্যে এটি নিজে নিজে ঠিক হয়ে যায়। মানকিপক্সে মৃত্যুর হার সাধারণত কম, বেশিরভাগ রোগী সুস্থ হয়ে ওঠে। মৃত্যু হার প্রায় 1 থেকে 10%-এর মধ্যে। যে রোগে মৃত্যু হার সাধারণত 10%-এর নিচে থাকে তাকে কম মারাত্মক বা মডারেটলি মারাত্মক রোগ বলা হয়। মানকিপক্সে মৃত্যুর হার সাধারণত 1 থেকে 10%-এর মধ্যে থাকে, যা একটি কম মারাত্মক রোগ। মানকিপক্স সাধারণত করোনা ভাইরাসের মতো ভয়াবহ নয়, তবে এটি গুরুতর রোগ এবং সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যেসব রোগে মৃত্যুর হার 25 থেকে 90% পর্যন্ত তাদেরকে মোর ডেঞ্জারাস বা ভয়াবহ রোগ বলা হয়। যারা কুকুর বিড়াল পছন্দ করে তাদের র্যাবিস থেকে সতর্ক থাকতে হবে, কারণ র্যাবিসের লক্ষণগুলো প্রকাশ পেলে মৃত্যু শতভাগ নিশ্চিত। র্যাবিস ভ্যাকসিন এবং র্যাবিস সম্পর্কে জানতে আমার বানানো এই ভিডিওটি দেখতে পারেন। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ন্যাশনাল সেন্টার অফ বায়োটেকনোলজি ইনফরমেশনের একটি রিসার্চ আর্টিকেলে বলা হয় 508 জন আক্রান্ত রোগীর মধ্যে 503 জন হচ্ছে পুরুষ। এর মানে দেখা যাচ্ছে যে আক্রান্তদের মধ্যে 99%ই হচ্ছে পুরুষ, যাদের গড় বয়স 35 বছর, রেঞ্জ 18 থেকে 67 বছর বয়স। রিপোর্টে আরও বলা হয় 503 জন রোগীর মধ্যে 427 জন রোগী আক্রান্ত হওয়ার পূর্ববর্তী 21 দিনের মধ্যে Jamaica condomless sex or sex with multiple persons. যারা মূলত MSM. MSM stands for men who have sex with men. আমি আর্টিকেল দুটির লিংক ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দিব। আরও জানতে আগ্রহী হলে পড়তে পারেন। No more today and what will next? Write down the comment box. Thank you so much. Stay connected.